ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল সরস্বতী পুজো, আর আগামীকাল পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, সেদিকে চোখ রাখার আগে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির মধ্যে আপনার রাশির নাম থাকলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন? কারণ একটাই, আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখায় রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। দেখার প্রয়োজন রয়েছে রাহু গ্রহ আপনার জন্মছকে কোনভাবে অবস্থান করছে এবং ডিগ্রিগত দিক থেকে কতটা স্ট্রং রয়েছে। এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে প্রাপ্তিযোগের জন্য। যারা মনে করেন যে টিকিট কাটলেই প্রাপ্তি ঘটে যায়, তারা কিন্তু ভুল ধারণার মধ্যে রয়েছেন। তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে নিন, তারপর টিকিট কাটুন। না হলে কিন্তু আপনার কষ্টার্জিত অর্থ নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে। অর্থাৎ যাদের ক্ষেত্রে 1-2 নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে, কেবলমাত্র তারাই রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। আপনাদের মধ্যে অনেকেই রাহু রক্ষা কবচের জন্য বুকিং করেছেন, তবে তাদের মধ্যে কিছু জন খুব তাড়াহুড়ো করছেন যে আমাকে একটু তাড়াতাড়ি দিন। দেখুন, তাড়াতাড়ি দেওয়াটা বড় কথা নয়, এবার দিতে গেলে আমাকে নির্দিষ্ট দিনে একটা হোমযজ্ঞ করতে হয়, তারপর আমি দিতে পারি। তো সেই নির্দিষ্ট দিনটা তো আমার বলাতে আসবে না। এই বিষয়গুলো বুঝতে হবে আপনাদেরকে। সব কিছু তাড়াহুড়ো করলে কিছু হয় না, একটু ধৈর্য রাখতে হবে, একটু পেশেন্সটা রাখতে হবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্য ধরুন। আর যারা ক্যাশ অন ডেলিভারি করেছেন অলরেডি, তারা যদিও বা তাড়াহুড়ো করছে না, কিন্তু বিষয় হচ্ছে আপনাদেরকেও বলছি, আপনারা দুম করে, কিন্তু প্রত্যেককেই বলছি, দুম করে কিন্তু রাহু রক্ষা কবচ হাতে পাওয়ার পর পরিধান করবেন না। আমি বারবার বলছি, পরিধান করবেন না। অনেকেই কিন্তু দুম করে পরিধান করে নিচ্ছেন। পরিধানের নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়ম আপনাদেরকে ফলো করতে হবে। আপনারা হাতে পাওয়ার পর আমি আপনাদেরকে বলে দেব কিভাবে পরিধান করতে হবে, তার নিয়ম রয়েছে, সেই নিয়ম আমি আপনাদেরকে বলে দেব। আসুন, এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময়। দেখুন, দিনের কিছু সময় থাকে শুভ সময়, আবার কিছু সময় থাকে অশুভ সময়। এই যে অশুভ সময়ের কথা বলবো, সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগাতে হবে। তো আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকালটি শুরু হতে চলেছে সকাল 11:51 থেকে দুপুর 1:20 পর্যন্ত। এই সময়টি রাহুকাল হিসাবে চিহ্নিত করা হয়েছে, আর এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এবার আসি, আমি আপনাদেরকে জানিয়ে দিই যে আগামীকালের শুভ সময় কখন রয়েছে। আগামীকাল শুভ সময় খুব সকালেই রয়েছে, ভোর 5:44 থেকে সকাল 9:27 পর্যন্ত। সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন। এছাড়াও আরেকটি শুভ সময় হচ্ছে দুপুর 3:48 থেকে 5:09 পর্যন্ত, অর্থাৎ বিকেল 5:09 পর্যন্ত। এবার আসি, আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল কোন 5 রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা যদি হন, তাহলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি তারাই হবেন যাদের ব্যক্তিগত জন্মছক বা বার্থ চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 5,
খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থচার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এবার আসি দ্বিতীয় রাশির নাম, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 9 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থচার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 2 এবং 6। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 7 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থচার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। এর পরবর্তী শেষ যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল সরস্বতী পুজোর দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল সরস্বতী পুজোর দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 5। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্থচার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।